সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা গণমাধ্যমে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি নিয়ে নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে পচা বনরুটি, পচা ডিম, ছোট ও পচা কলা বিতরণের মতো অভিযোগও রয়েছে। এতে কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে খাবারের মান নিশ্চিত করতে বিদ্যালয় পর্যায়ে কঠোর যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারীর দেয়া খাবারের মান ও পরিমাণ নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী আছে কিনা তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী খাদ্য গ্রহণ ও বিতরণ সম্পন্ন করতে হবে এবং সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে বনরুটির ক্ষেত্রে তা তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হবে। প্যাকেট অক্ষত, ছেঁড়া বা আর্দ্রতা মুক্ত এবং পচন, ফাঙ্গাস বা দুর্গন্ধমুক্ত থাকতে হবে। একই সঙ্গে প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং নেট ওজন উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে। ডিমের ক্ষেত্রে ফাটা, দুর্গন্ধযুক্ত বা পিচ্ছিলতা আছে কিনা তা পরীক্ষা করতে হবে। কলা দাগ মুক্ত, পোকামুক্ত এবং অতিরিক্ত পাকা বা পচা না হওয়া নিশ্চিত করতে বলা হয়েছে। ইউএইচটি দুধ ও ফার্টিফাইড বিস্কুটের ক্ষেত্রেও প্যাকেজিং অক্ষত আছে কিনা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং নেট ওজন ঠিক আছে কিনা তা যাচাই করতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনোভাবেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাদ্য গ্রহণ করা যাবে না। এমন কোনো খাবার পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির কণ্ঠ, নিউজ ডেস্ক, ঢাকা।